ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার, পরহেজগার, নামাজি, রোজাদার আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সেই রজব মাস থেকে আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমরা করছিলাম। কি দোয়া মনে আছে তো সবাই? আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৌঁছিয়ে দেন। আজকে এই রমাদানুল মুবারকের প্রথম জুমায় রোজা অবস্থায় আমরা যে আল্লাহর ঘরে আসতে পারলাম, এখানে রোজা পর্যন্ত, প্রথম জুমা পর্যন্ত আমরা যে পৌঁছেছি, শুকরগুজার করব কার? এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং দোয়া করছি আল্লাহ যেন শেষ রমাদান পর্যন্ত সহি সালামতে, সুস্থতার সাথে আল্লাহ এই অফুরন্ত নেয়ামতের এই মাসে প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আল্লাহ শেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে যাতে আমরা কাটাতে পারি। আমাদের মা, বোন, ভাই, বন্ধু, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিবার পরিজন, আমাদের মুরব্বিয়ানে আযম সকলেই যাতে রমাদান মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত, সমস্ত বারাকাত যাতে সকলেই হাসিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে প্রথম জুমা হিসেবে আমরা রমাদান মুবারকের ফাজাইল নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে রোজা অথবা সিয়ামের একটি আবিধানিক অর্থ এবং পারিভাষিক পরিচয় আছে, সংজ্ঞা আছে। এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আল ইমসাক। কি থাকা? বিরত থাকা।
বলে আরও কিছু অর্থ আছে। এখান থেকে একটি অর্থ হচ্ছে কি বিরত থাকা। আবার এই যে আমরা রমাদান বলি, রমাদান, রমদুন, রমিম বদ, এই 3 অক্ষরে যে বর্ণ গঠিত হয় রমদ, এই রমদুন শব্দের অর্থ হচ্ছে কি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমাদান এটি হচ্ছে এমন একটি মাস যে একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তার বান্দার 11 মাসের সমস্ত গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তাকে পুণ্যবানদের কাতারে শামিল করে দেবেন। জন্য রমাদান। সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে সিয়াম আল ইমসাক আনিত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা' মিন তুলু'ইল ফাজর ইলা গুরুবিশ শামসি মা নিয়া। নিয়ত সহকারে সূর্য তুলু'ইল ফজর সুবহ সাদিক থেকে পরবর্তী দিনের সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। বোঝা গেছে? নিয়ত সহকারে সকল প্রকার খাবার, পানীয় এবং স্ত্রী সহবাস থেকে সুবহ সাদিক থেকে ইলা গুরুবিশ শামস সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে রোজা। তো এখন তো সেই সময়ে মিন তুলু'ইল ফাজর ইলা গুরুবিশ শামস, যখন বিভিন্ন অ্যাপস তৈরি হয়নি, যখন ঘড়ি ছিল না, যখন তৎকালীন পূর্ববর্তী লোকেরা চাঁদ দেখে সূর্য দেখে এই সময় নির্ণয় করতেন। কিন্তু এখন তো আপনার ইফতারের সময় কখন আর কয় মিনিট, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড বাকি আছে, এরকম অ্যাপস আছে না? মুসলিম ডে একটা অ্যাপস আছে, খুব চমৎকার একটা অ্যাপস, সকলে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। এই মুসলিম ডে ওখানে বিভাগ ওয়ারি ওদের সিস্টেম আছে। ওখানে কক্সবাজার যদি আপনি জেলাতে সিলেক্ট করেন, এরপরে আমাদের কক্সবাজার জেলার প্রতিদিনের প্রতি ওয়াক্ত নামাজের কখন সময় ডুবছে, কখন যাচ্ছে, এরপরে ফজর কখন শুরু, ইফতার কখন, কয় মিনিট, কয় সেকেন্ড বাকি আছে, এটি পর্যন্ত ওখানে নির্ণয় করা আছে। তাহলে রোজা হলো কি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে নিয়ত সহকারে বিরত থাকার নাম রোজা বা সিয়াম। সিয়াম এটা কি? এই যে 1 মাস রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে মসজিদে সামিয়ানা অথবা এই যে টেবিল, এটি কি আছে? মজবুত হয়ে বসে আছে, অথবা চেয়ার যে বসেছে এখানে, এই যে মজবুত হয়ে চেয়ার বসে আছে, এর নির্দিষ্ট কিছু পিলার কিংবা খুঁটি আছে নাকি? নাই, আছে। অনুরূপভাবে ইসলাম যে আমরা যে বলি মুসলমান, ইসলামের 5টি স্তম্ভ আছে, যে 5টি স্তম্ভের উপরে ইসলাম এভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটি যদি কি হয়, গ্যাপ হয়, লিক হয়, তাহলে পরিপূর্ণ ইসলামের উপরে থাকা সম্ভব নয়। এটা আমাদের বোঝা কেন দরকার? আজকে আমরা যখন নামাজে চলে আসি, আমরা যখন তারাবিতে চলে আসি, আমরা আমাদের মুসল্লিন কেরাম যখন মসজিদে রোজার জন্য, ইফতারের জন্য চলে আসেন, তাহলে রাস্তাঘাটে, দোকানপাটে, মার্কেটে, বাসা বাড়িতে অসংখ্য মুসলমানের ছেলেরা বিভিন্ন কাজে লিপ্ত আছে নাকি? নাই। আফসোস করে দেখবেন, আপনি যখন তারাবিতে আসছেন, ইমাম সাহেবের সাথে তারাবিতে আপনি যুক্ত হচ্ছেন, হাফেজ সাহেবদের পিছনে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, অসংখ্য গাড়ি ঘোড়া চলছে, নাই? দোকানপাটে মানুষ আছে, চায়ের দোকানে মানুষ আছে, হোটেলে, মার্কেটে, বাজারে ঘাটে মানুষ আছে। তাহলে তাদের মাঝে এটি আসে নাই যে আমরা বলি আমরা মুসলমান, আমরা হিন্দু নই, খ্রিস্টান নই, বৌদ্ধ নই, আমরা মুসলমান। কিন্তু মুসলমান হতে গেলে রোজাকে তরক করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম 5টি জিনিসের উপরে
5টি মৌলিক বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলামের গঠন হয়েছে। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সমস্ত কিছুর মালিক হচ্ছেন, সমস্ত ইবাদতের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ, এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। সাক্ষ্য দেওয়া 1 নম্বরের স্তম্ভ। দ্বিতীয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয় হচ্ছে যদি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের কোনো মানুষ মালিক হয়ে যান তার জন্য জাকাত দেওয়া 3। চতুর্থ নম্বর হচ্ছে রমাদানুল মুবারকের 30 রোজা অথবা 29 রোজা, 1 মাস ব্যাপী রোজা রাখা, চতুর্থ স্তম্ভ। পঞ্চম ওয়াল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি কারো পরে সক্ষমতা আসে, সামর্থ্য আসে, তাহলে সে যেন সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে তাওয়াফ করে নেয়, হজ করে নেয়। হজ করা, তাহলে স্তম্ভ কয়টি? 5টা। এখানে চতুর্থতম স্তম্ভ হচ্ছে ওয়াসাউমু রমাদান, রমাদান মুবারকের রোজা পালন করা। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন রোজা এটা কি, কেন তোমাদের উপরে এই রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই রমাদানুল মুবারকের এই মুবারকময় মাস, এটি হচ্ছে এমন বরকতময় মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের আলো বর্তিকা হিসেবে, প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শক হিসেবে কোরআনে কারীম নাজিল করেছে। এই মাসে কোরআনে কারীম কি হয়েছে? নাজিল হয়েছে। তাহলে এই জন্য এই মাসে তো রোজা আছেই, আবার এই মাসে যে কোরআন নাজিল হয়েছে এজন্য এই মাস আরো একটু বেশি উত্তম। এরপরে এই মাসের আরেকটু গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই মাসে এমন একটি রাত আছে যে রাত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম একটি রাত, যে রাতকে আমরা কিসের রাত বলি? লাইলাতুল কদর বলি। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে লাইলাতুল কদর মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ওই লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহ নৈকট্য অর্জনের জন্য খালেস নিয়তে ইখলাসের সাথে ইবাদত বন্দেগীতে ব্যস্ত হবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে ওই রাতকে সে কাটাবে, তার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর হচ্ছে এই মাসে, তাহলে এই মাসে কোরআন কারীম নাজিল হয়েছে। এরপরে আল্লাহ তাআলা একই আয়াতের ভিতর বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম, সুতরাং হে আমার পৃথিবীর মানুষ, হে আমার মুমিন নরনারী, তোমাদের ভিতরে তোমরা যদি তোমাদের হায়াতে মুবারকার ভিতরে এই রমাদানুল মুবারকের এই মুবারকময় মাস যদি তোমরা পেয়ে যাও, তোমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব হলো, প্রত্যেকের জন্য ফরজ হলো মাসের রোজা পালন করা। ফালইয়াসুমহু, সে যেন রোজা কি করে পালন করে। এরপর আল্লাহ তাআলা অপশন দিচ্ছেন, মানুষের অসুস্থতা থাকতে পারে, মানুষ বিপদগ্রস্ত থাকতে পারে, মানুষ মুসাফির থাকতে পারে, মানুষ সফরে থাকতে পারে, এগুলি এই খবর রাখেন কে? আল্লাহ তাআলা অপশন দিয়ে বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে হ্যাঁ, এই মাসে তোমরা যদি পাও রোজা রাখবে। হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, সে ওই অসুস্থ অবস্থায় কিংবা সফর অবস্থায় সে রোজা পালন না করলেও পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়ে সে তার সুযোগ সুবিধা মতো সে এই সময়ে রোজাগুলি পালন করে দেবে। যেমন আমাদের ভিতরে যদি কেউ অসুস্থ হয়, এমন অসুস্থতা যদি কোনো অভিজ্ঞ স্পেশালিস্ট কোনো মুসলিম ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে পরামর্শ দেয়, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবনের খতরা আছে। এরকম যদি
কঠিন দুরারোগ্যে যদি কেউ আক্রান্ত হন, যদি মুসলিম ডাক্তার যদি আপনাকে বলে না আপনাকে দিনে 3-4 বার এভাবে মেডিসিন নিতে হবে, ওষুধ খেতে হবে, এই মিনিমাম এতদিন আপনি রোজা রাখতে পারবেন না, এভাবে যদি থাকেন আপনার জীবনের উপরে আশঙ্কা আছে, তাহলে এই রোজা কি করা যাবে? ছাড়া যাবে। এরপরে আমাদের মা বোনরা যে এই মাসে প্রতি মাসে যে একটা নির্দিষ্ট সময়ে পিরিয়ড হন, অসুস্থ হন, এই সময়ে আমাদের মা বোনরা যেভাবে নামাজ ছেড়ে দেন, রোজাও ছেড়ে দেয়া যাবে। তবে নামাজ আবার আদায় করতে হয় না, এটা আল্লাহ তাআলা একেবারে মা বোনদের জন্যে কী করে দিয়েছেন? রুখসত দিয়েছেন, ক্ষমা দিয়েছেন, প্রয়োজন নেই, নামাজ আবার পড়তে হবে না, ওই সময় তাদের নামাজ একেবারে মাফ। কিন্তু রোজা যেহেতু বছর একবার আসে, ওই সময় যদি কোনো মা বোনের, আমাদের বোনদের মাদের যদি 2, 3, 4, 5 এভাবে যদি রোজা কি হয়, গ্যাপ হয়, অসুস্থ অবস্থায় পিরিয়ডের ওই সময়ে তিনি অন্য সময়ে রোজার মাসের পরে অন্য সময় তিনি সারা বছর ব্যাপী যদি তার গ্যাপ হওয়া 3, 4, 5টি রোজা তিনি সময় মতো আদায় করে দিতে পারবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়ে সেই রোজাগুলি আদায় করে দেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তো তোমাদের জন্য সহজটা চান, আল্লাহ তাআলা কঠিন তোমাদের জন্যে চান না। সুতরাং তোমরা যেন এই রোজা থেকে গাফেল হয়ে না যাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই রোজা আসলে আমরা সেই সুবহে সাদিক থেকে খেলাম, আবার সূর্যাস্তের সময়ে আমরা ইফতার করলাম, এর ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আলাইহিমার রাহমাত একসাথে বর্ণনা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হয়েছে, তিনি বলেছেন, এই রমাদান মুবারকে কোনো মানুষ, কোনো নরনারী, কোনো মুসলিম নারী পুরুষ যদি রমাদানুল মুবারকের এই রোজাগুলি ঈমানান ওয়া ইহতিসাবান, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, সহিহ শুদ্ধ নিয়তের সাথে যদি সে রোজাগুলি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে রোজা রাখলে পরে আল্লাহ তার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, সেই রকম রোজা রাখার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রোজা অবস্থায়, রোজার এই সময়ে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা চাকরিস্থলে, কর্মস্থলে সময় একটু রোজার জন্য গ্যাপ দেওয়া হয়, অথবা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে অথবা ছুটি থাকে, তখন এই রোজার সময়গুলি কাটানোর জন্য আমরা কি করি? সিনেমা দেখি, টিভি দেখি, বিভিন্ন গল্পগুজব করি, বিভিন্ন এলাকায় এলাকায় বসে ক্যারাম বোর্ড খেলি, অথবা বিভিন্ন আর মোবাইলে এখন অনেক ধরনের গেমস আছে, গেমস খেলি, অনর্থকভাবে আমরা এই সময়গুলি নষ্ট করি। এরপরে সাথে তো নামাজ নাই, সাথে হালাল হারাম পার্থক্য নাই, এরপরে ভালো মন্দের বালাই নাই, মুখের কন্ট্রোল নাই, এরপরে চোখের কন্ট্রোল নাই, মুখের, হাতের, নাক, কানের কন্ট্রোল নাই, যেভাবে অন্য সময় চলতাম শুধুমাত্র উপোস থেকেছে, এই ছাড়া আরগুলি সব সমানভাবে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ শুধুমাত্র সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকলো আর এই সমস্ত অপকর্মগুলি সমানভাবে চালিয়ে গেল, এমন উপোস থাকার প্রয়োজন আমার আল্লাহর প্রয়োজন নাই। এই উপোস থাকাকে আল্লাহ তাআলা এভাবে নিয়ে মানুষের দিকে ছুটে মেরে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং রোজা রাখার সাথে সাথে মিথ্যা, সকল প্রকার হারাম, সকল প্রকার চোখের গুনাহ, সকল প্রকার মুখের গুনাহ, সকল প্রকার কানের গুনাহ, সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সকল প্রকার জিহ্বার গুনাহ থেকে, গীবত থেকে, সকল প্রকার অপরাধ থেকে আমরা নিজেদেরকে পরহেজ করে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি রোজার মাধ্যমে আমাদের কি হয়, দুর্ভাগ্যক্রমে সারা জীবন পণ্য দ্রব্যমূল্যের এক প্রকার, রোজা আসলে দিয়েছে একেবারে, যে জিনিস 10 টাকা সেটা এখন 30 টাকা, কারণ এই মাসে, এই রোজার মাসে বেশি করে লাভ করে নিতে হবে। অথচ অনেক দেশে আছে সারা বছর ব্যবসায়ীরা লাভ করলো, রোজার মাসে সমস্ত মানুষ যাতে সহি শুদ্ধভাবে
রিল্যাক্স নিয়ে মোডে সুন্দরভাবে যাতে রোজা রাখতে পারে, তারা তাদের সাধ্যমতো পণ্যের দাম কমিয়ে দেয়। তারা কমিয়ে দেয় দুনিয়ার নিয়মে, কিন্তু সেখানে বরকত দিবেন কে? আমাদের দেশের ভাইয়েরা নামাজ নাই, তারাবি নাই, ইফতার নাই, সেহরি নাই, দ্রব্যমূল্যের আকাশচুম্বী ডবল করে দিয়েছেন পণ্যের মূল্য। তারা হয়তো এই দুনিয়ার জমিনে বেশি করে ইনকাম করবেন, কিন্তু সেখানে প্রকৃত কল্যাণ, বরকত, রহমা সেখানে আসবেন অন্য দিক থেকে, আল্লাহ তাআলা রস করে দেবেন, বুঝতেও পারবে না। সুতরাং মুমিনদেরকে যেন ফাঁকি দেওয়ার, তাদের সাথে যেন প্রতারণার এই বিষয় যাতে না আসে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া, তাহলে এই রোজার মাসে আমাদের করণীয় কি? বেশি বেশি সাধ্য অনুযায়ী চাকরি বাকরি, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য আছে, এগুলির পাশাপাশি সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, হাফেজ সাহেবদের সাথে খতমে তারাবিতে শামিল হওয়া, এরপরে নিজের যে যতটুকু পারেন, সারা বছর হয়তো সম্ভব হয়নি, এই রোজা উপলক্ষে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইস্তেগফার, দোয়া, আল্লাহর কাছে দরুদ সালাম এগুলি করা এবং বেশি বেশি দোয়া করা। যেমন এখানে আমি এক মিনিট সময় নেই, আমরা এখানে সবাই রোজাদার কেন বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাই, ভাই আল্লাহ, হাজারো কোটি মানুষ পৃথিবীতে আছে, হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, সবাই রোজাদার নয়, কিন্তু আমরা রোজাদার। তৌফিক দিয়েছেন কে? আপনি। মসজিদে তারাবি নামাজের জন্যে আমাদের মসজিদেও 3 জন হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছেন। আল্লাহ তাআলা যাতে সহিসাধ্যভাবে, সুন্দরভাবে, সুস্থতার সাথে তারাবি শেষ হয়, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এই যে তারাবিতে আসেন, এরপরে দেখা যায় তারাবি শেষ হতে হতে অথবা 2, 4, 5 দিন, 1 সপ্তাহ এরপরে 1-2 কাতার, আর এরপর আর নাই। আমরা দোয়া করব, যারা 1-2 কাতার আছে, সেখানে বৃদ্ধ আছে, সেখানে বয়স্ক মানুষ আছে, সেখানে ইয়াং আছে, সেখানে ব্যস্ত মানুষ আছে, তাদেরকে তো আল্লাহ তাআলা রেখেছেন, আমাকে রাখছেন না, হয়তো আমার পর আল্লাহর রহমত হচ্ছে। যদি আমি 20 টাকার তারাবি পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আজকে আমি পড়তে পেরেছি তো 20 টাকা, আপনি আমাকে 30 রোজা পর্যন্ত 20 টাকা পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমি রোজা অবস্থায় ছিলাম, গতকাল আমি সুন্দরভাবে রোজা রেখেছি, শুদ্ধতার সাথে, সুস্থতার সাথে। আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি, আগামী 30 রোজা পর্যন্ত যেন আমরা সুস্থতার সাথে সেহরি ইফতার করে রোজা পর্যন্ত আমরা চলে যেতে পারি, সেই তৌফিক চাই। আজকে আমি জামাতে আসলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমি তো এতটুকু করলাম, আপনি আমাকে আরও বেশি বেশি করার, অথবা যেভাবে করছি এভাবে কন্টিনিউ করার তৌফিক আপনি আমাদের দান করে সকল আল্লাহুম্মা আমিন। যারা মাহরুম হয়ে যাচ্ছে, মাহরুমদের কাতার থেকে বের করে এনে সফল কামদের কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা, বোন, ভাই, বোন, ছেলে, স্ত্রী, পুত্র, পরিজন, মুরব্বিয়ান আযম সকলকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা চারপাশে